অনুষ্ঠান বাড়ি হোক কিংবা সন্ধ্যের আড্ডা, ফিশ ফ্রাই হলে দারুণ জমে। ভেটকি মাছের ফিশ ফ্রাই তো আমরা সবাই খেয়ে থাকি। লোটে মাছ দিয়েও কিন্তু খুব সহজে এবং চটজলদি দারুণ ফিশ ফ্রাই তৈরি করা যায়। চলো দেরি না করে চটপট রেসিপিটা দেখে নিই। লোটে মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। একটা খুব ধারালো ছুরির সাহায্যে পেট বরাবর চির লাগাবো। লক্ষ্য রাখতে হবে পুরো মাছটা যেন কেটে না যায়। লোটে মাছের পিঠ বরাবর একটাই কাঁটা থাকে। আঙুল দিয়ে কাঁটাটাকে ফিল করে এইভাবে কাঁটাটা তুলে ফেলতে হবে। আঙুল চালিয়ে ফিল করে নেব আর কোনো কাটা আছে কিনা। বাটা মশলার জন্য দিয়ে দেব একটা ছোট পেঁয়াজ টুকরো করা, বেশ খানিকটা রসুন, সামান্য একটু আদা কুচি, 1 চা চামচ মতো আস্ত গোলমরিচ আর 3 থেকে 4টা কাঁচা লঙ্কা। সাথে দেব 1 মুঠো পুদিনা পাতা আর 1 মুঠো ধনে পাতা। পুরোটাই এমনভাবে বাটবো যাতে বাটাটা খুব মিহি না হয়। মাছের ফিলেগুলোর ওপরে টিস্যু পেপার দিয়ে চেপে চেপে জলগুলোকে মুছে নিয়ে সামান্য নুন আর ভিনিগার দিয়ে ম্যারিনেট করে নেব। এই চ্যানেলে রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ দিও। এরপর বাটা মশলাটা মাছের ফিলের দুপিঠে খুব ভালো করে লাগিয়ে নিতে হবে। একটা আলাদা পাত্রে ডিম ফেটিয়ে তাতে দিয়ে দেব সামান্য নুন আর গোলমরিচের গুঁড়ো। মশলা মাখানো মাছের ফিলেগুলো ডিমের গোলায় চুবিয়ে মাখিয়ে নেব প্যানকো ব্রেড ক্রাম্বস। আরও একবার ডিমে চুবিয়ে দ্বিতীয়বার খুব ভালো করে ব্রেড ক্রাম্বসগুলোকে ফিলেগুলোতে মাখিয়ে নিতে হবে। প্রত্যেকটা ফিলে এইভাবে তৈরি করে নিয়ে ফিলেগুলোকে রেখে দেব ফ্রিজে অন্তত 2 থেকে 3 ঘন্টার জন্য। এতে কিন্তু ব্রেড ক্রাম্বসগুলো মাছের ফিলেতে খুব ভালোভাবে আটকে যায়। একটা ছড়ানো প্যানে সামান্য তেল দিয়ে ফিশ ফ্রাইগুলোকে শ্যালো ফ্রাই করে নেব। ছাকা তেলে না ভেজে এইভাবে শ্যালো ফ্রাই করলে এটা অনেক বেশি হেলদি হয়। খুব অল্প আঁচে ফিশ ফ্রাইগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে আর তুলে নিতে হবে একটা টিস্যু পেপারে। বিয়েবাড়ির স্টাইলে গরম গরম ফিশ ফ্রাই কিন্তু আমাদের একদম রেডি। রেসিপিগুলো ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর দেখতে থাকো 5 স্পাইস স্টোরিজ।